নজরে ২৬-এর বিধানসভা ভোট আর আজ নবান্নে মুখ্যমন্ত্রীকে কাজের রিপোর্ট কার্ড পেশ। আজ নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে কাজের রিপোর্ট দেবে সমস্ত দপ্তর। আজই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি বড় ঘোষণা হতে পারে তা নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। বৈঠকে থাকবেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সচিবরা। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। আশাবুল, দেখো, আজকে নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 14 বছর ধরে তার সরকার কি কাজ করেছে তার একটি রিপোর্ট কার্ড বা তার একটা খতিয়ান আজকে তিনি প্রকাশ করবেন, খতিয়ান তুলে ধরবেন এবং রিপোর্ট কার্ড প্রকাশ করবেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই রিপোর্ট কার্ড প্রকাশের পরই সেই রিপোর্ট কার্ড নিয়ে তৃণমূল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নেমে যাবে। তুমি জানো যে ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী বিভিন্ন আর্থসামাজিক প্রকল্প, যেমন লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, এরকম 94টি আর্থসামাজিক প্রকল্প মুখ্যমন্ত্রী তিনি করেছেন। এবং তার মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে কিভাবে এই সমস্ত প্রকল্পের সুবিধা দেওয়া যায়, সেই লক্ষ্যেই তিনি 94টি প্রকল্প করেছেন। ফলে কৃষিক্ষেত্রে, গরিব মানুষের আর্থিক উন্নয়নে, শিল্পক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে সরকার কিভাবে কাজ করেছে, কোন প্রকল্পের কাজ কতটা এগিয়েছে, 14 বছরের তার কি সাফল্য, সেইগুলো আজকে একেবারে রিপোর্ট কার্ড আকারে তিনি প্রকাশ করবেন। এবং আজকের বৈঠকে সমস্ত দপ্তরের সচিবকে ডাকা হয়েছে, সমস্ত দপ্তরের মন্ত্রীকে ডাকা হয়েছে বৈঠকে, এবং সেই রিপোর্ট কার্ড প্রকাশ করবেন তিনি। তারপর আজকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে নির্বাচনের আগে তিনি কি নতুন করে কোনো বার্তা দেবেন, কোনো বড় ঘোষণা করবেন, তা নিয়ে একটি কিন্তু যথেষ্ট জল্পনা রয়েছে। এবং আজকে বৈঠকের পরই মুখ্যমন্ত্রী তিনি বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেবেন, রাতে বহরমপুরে থাকবেন। আগামীকাল মালদাতে মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে এবং আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে। ফলে এই রিপোর্ট কার্ড প্রকাশের পরই যেটা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে মুখ্যমন্ত্রী তিনি এই জেলা সফরের শুরু করে দিচ্ছেন এবং সেখানেও তার সরকার যে উন্নয়নকে অস্ত্র করতে চাইছে এবারের নির্বাচনেও সেই বার্তাটাও তিনি দেবেন। পাশাপাশি এটাও তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই বলা শুরু হয়েছে যে রাজ্য সরকার যদি রিপোর্ট কার্ড প্রকাশ করে তাহলে কেন্দ্রীয় সরকারকেও প্রকাশ করতে হবে যে কেন্দ্রীয় সরকার তারা কি ধরনের সাফল্য তাদের আমলে করেছে, সাধারণ মানুষের জন্য কি কাজ করেছে, এইটাও তাদের প্রকাশ করা উচিত। ফলে বোঝাই যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর এই রিপোর্ট কার্ডকে উন্নয়নের অন্যতম অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাই তৃণমূল, এবং তারাও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নেমে পড়বে। পাল্টাবার পাশাপাশি তারা বিজেপির উপর চাপ তৈরি করবে যে বিজেপি মোদীর সরকার কিভাবে মানুষের উন্নয়নে কি কি প্রকল্প করেছে সেগুলো তারা প্রকাশ করুক। ফলে উন্নয়নের অর্থে আবার মুখ্যমন্ত্রী তার বাজিমাত করতে চাইছেন। অতীতে বিভিন্ন নির্বাচনে সেই উন্নয়নকে তিনি হাতিয়ার করেছেন। আজকেও সেই নবান্নের সেই বৈঠকের মধ্য দিয়ে রিপোর্ট কার্ড প্রকাশ করে যেটা মনে করা হচ্ছে তারপরেই নির্বাচনী প্রচারে শুরু করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আশাবুল। চোখ রাখবো পরের খবরে। ফের জল্পনা বাড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যতদিন নরেন্দ্র মোদী থাকবেন ততদিন বিজেপি থাকবে, নরেন্দ্র মোদী না থাকলে বিজেপিও থাকবে না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন কেউ কিছু বদলাতে পারবে না, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল সাংসদ। पश्चिम बंगाल का आदमी सबसे ज्यादा जिसका ऊपर ट्रस्ट है, विश्वास करता है, प्यार करता है, उनका नाम है ममता बनर्जी। पार्टी चलता है उनका नाम से, पार्टी चलता है उनका नाम से। और के कौन की बोला और कुछ बोला ऐसा उसमें कुछ नहीं है। जैसे जैसे हम तो नरेंद्र मोदी के बहुत समालोचक हो, बहुत क्रिटिसाइज करते हो, आप लोग देख लिया। जितना दिन नरेंद्र मोदी रहेगा उतना दिन बीजेपी रहेंगे। जब नरेंद्र मोदी नहीं रहेगा बीजेपी बोल के कोई कुछ नहीं रहेगा, वो पार्टी क्षमता से चला जाएगा। 2014 से पहले कोई समझा था कि नरेंद्र मोदी आएगा, नरेंद्र मोदी इतना दिन रहेंगे? उस टाइम तो सब ही था, राजनाथ सिंह था, अमित शाह था, सब था, नितिन गडकरी था, सब कुछ सब थे ना, है कि ना? बोलो ना, है तो थे। तो उन लोग तो नहीं ले आना सके। और नरेंद्र मोदी जब आया 2014 में, अभी तक उनका चल रहा है। जब तक मोदी जी है तब तक बीजेपी है, तब दिन उनका रुआब हम लोग का सुनना होगा। और मोदी जी जब नहीं रहेगा, बीजेपी भी नहीं रहेगा, तब तो छोड़ो बात, छोड़ो, बीजेपी तो चला ही जाएगा, पद्म फूल नहीं फूटेगा किधर। ऐसा है, हमारा ममता जी है,
जब तक ममता दी है वो कोई कुछ नहीं बिगाड़ने नहीं सकेगा। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়েই কটাক্ষ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা ইন্টারেস্টিং বলেছেন যে নরেন্দ্র মোদী যতদিন আছে ততদিন তোমরা বিজেপিকে কিছু করতেও পারবে না, নড়াতেও পারবে না, চড়াতেও পারবে না। তার মানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নটা ইতি ঘোষণা করেছেন। পরে বলেছেন মমতা ব্যানার্জি যতদিন আছে ততদিন পশ্চিমবঙ্গে আমরা আছি। হ্যাঁ, তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এই যে স্বপ্নটা উনি দেখছেন 2026 সালে, সেই স্বপ্নের ওপর এত বড় কুঠার আঘাতটা করে উনি বুঝিয়ে দিলেন যে মমতা ব্যানার্জি না থাকলে তৃণমূল দলটা থাকবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিবাস্বপ্ন দেখছেন সেই দিবাস্বপ্নে উনি জল ঢেলে দিলেন। বিজেপি ঘুরিয়ে স্বীকার করে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন এই রাজ্যের বুকে বিজেপি রাজ্য দখল করতে পারবে না। তার মানে অন্তত আগামী আরো 10 থেকে 15 বছর এই রাজ্যের বুকে বিজেপির কোনো আশা নেই। কার্যত বিজেপি সর্বনাশের পথে, সেটা বিজেপি নিজেরাই স্বীকার করে দিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দলের ন্যাচারাল চয়েস হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগেও একাধিকবার সেই কথাই বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে ন্যাচারাল চয়েস, অটোমেটিক চয়েস, ডিফল্ট অপশনের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি এই কথা বলে উল্লাস প্রকাশ করতে গিয়ে কার্যত প্রমাণ করে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সক্ষম ততদিন বিজেপি লড়াইয়ে নামার কথাও ভাবতে পারছে না। মানে আগামী 15 বছর এ রাজ্যের বুকে বিজেপি পার্টি অফিসটা তালা লাগিয়ে বসে থাকুক, এই কথা স্বীকার করে নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি নেতাদের ধন্যবাদ। মধ্যবিত্তের আয় নিয়ে এবার পশ্চিমবঙ্গকে নিশানা বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর। পশ্চিমবঙ্গে কমছে আয়করদাতাদের সংখ্যা, কমছে আয়, এমনটাই দাবি করেছেন তিনি। আয়করের ঊর্ধ্বসীমায় কেন্দ্র ছাড় দেওয়ায় সুবিধা পাচ্ছে মধ্যবিত্ত বাঙালিও। দেশের প্রত্যক্ষ করে প্রায় সব রাজ্যের অবদান বাড়ছে, আর সেখানেই পশ্চিমবঙ্গের কমছে। 2023-24 অর্থবর্ষে প্রত্যক্ষ করে পশ্চিমবঙ্গের অংশ ছিল 3.14%। 2024-25 অর্থবর্ষে প্রত্যক্ষ করে পশ্চিমবঙ্গের অবদান কমে দাঁড়িয়েছে 2.89%। সংসদে পরিসংখ্যান দিয়েছে কেন্দ্র, এমনটাই দাবি বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর। ইনকাম ট্যাক্সে ছুট দেওয়ার ফলে অনেক মধ্যবিত্তের ইনকামই এখন ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না। তাতে কার লাভ হয়েছে? বাঙালি মধ্যবিত্তের। তো পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত মানুষের যদি ট্যাক্স থেকে ছুট হয়, একটা রিলিফ হলো, ট্যাক্স রিলিফ। এটা মোদী সরকারের একটা উপহার। তো এই ডিরেক্ট ট্যাক্সের যে কন্ট্রিবিউশন, ওইটা তো একটা প্রদেশ যদি ভালো করে তার তো কন্ট্রিবিউশন দেশে যা হচ্ছে তার শেয়ার বাড়া উচিত। পশ্চিমবঙ্গের শেয়ার 3.14% থেকে 2023-24 ছিল এটা 3.14%। সেটা 24-25 কি হয়েছে? এটা ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা বলছি, অ্যাসেসমেন্ট ইয়ার নয়। 24-25 সেটা হয়ে গেছে 2.89%। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।